মালয়েশিয়া যাওয়ার আগে সাবধান। কোম্পানি ভিসা বনাম এজেন্ট ভিসা, কোনটি আপনার জন্য সেরা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসী হতে ইচ্ছুক ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজারের যা পরিস্থিতি, তাতে একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের উপার্জিত অর্থ এবং স্বপ্ন দুটোই ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে কোম্পানি ভিসা এবং এজেন্ট বা সাপ্লাই ভিসা নিয়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। এই ভিডিওতে আমি একদম পানির মতো পরিষ্কার করে দেব আপনার জন্য কোনটি ভালো হবে এবং কেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে কিছু বিশেষ সতর্কবার্তা আছে। প্রথমেই আসি কোম্পানি ভিসা নিয়ে। একে মালয়েশিয়ায় ডাইরেক্ট কোম্পানি বা কলিং ভিসা বলা হয়। এর মানে হলো আপনি বাংলাদেশ থেকে সরাসরি একটি নির্দিষ্ট বড় ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানের নামে ভিসা পাচ্ছেন। এর সুবিধাগুলো হলো: 1. কাজের গ্যারান্টি। এখানে কাজ নেই তো টাকা নেই এমন ভয় নেই। কোম্পানি আপনাকে নিতে এসেছে মানে তাদের কাজ আছে। 2. থাকা ও চিকিৎসা। মালয়েশিয়ার আইন অনুযায়ী ডাইরেক্ট কোম্পানিগুলো কর্মীদের উন্নত আবাসন এবং চিকিৎসার দায়িত্ব নেয়। 3. ওভারটাইম। বড় কোম্পানিতে কাজের চাপ থাকে, তাই মূল বেতনের বাইরেও ভালো টাকা ওভারটাইম করার সুযোগ পাওয়া যায়। 4. পাসপোর্ট ও লিগ্যাল স্ট্যাটাস। এই ভিসায় পাসপোর্ট সাধারণত কোম্পানির কাছে নিরাপদ থাকে এবং প্রতি বছর ভিসা রিনিউ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হয় না। এবার আসি এজেন্ট বা সাপ্লাই ভিসা প্রসঙ্গে। এটি আসলে কি? এটি হলো একটি এজেন্সি আপনাকে মালয়েশিয়া নিয়ে যাবে, কিন্তু তাদের নিজেদের কোনো কাজ নেই। তারা আপনাকে ছোট ছোট বিভিন্ন কোম্পানিতে দিনমজুরের মতো ভাড়া দেবে। এটির ঝুঁকিগুলো শুনুন। কাজের অনিশ্চয়তা। আজ সাপ্লাই কোম্পানির হাতে কাজ আছে তো আপনি কাজে যাবেন। কাল যদি কোনো ফ্যাক্টরি থেকে ডিমান্ড না থাকে, তবে আপনাকে রুমে বসে থাকতে হবে। আর মালয়েশিয়ায় নো ওয়ার্ক নো পে। বেতন নিয়ে হয়রানি। মূল কোম্পানি আপনার বেতন এজেন্টের হাতে দেয়, সেই এজেন্ট নিজের কমিশন কেটে আপনাকে বেতন দেয়। অনেক সময় এজেন্টরা মাসের পর মাস বেতন আটকে রাখে। মানবেতর জীবন। সাপ্লাই ভিসার শ্রমিকদের অনেক সময় একটি ছোট রুমে 20-30 জন করে রাখা হয়। অসুস্থ হলে দেখার কেউ থাকে না। ভিসা জটিলতা। কোম্পানি দেউলিয়া হলে বা এজেন্ট পাল্টে গেলে আপনার ভিসা রিনিউ হবে না। আপনি রাতারাতি অবৈধ হয়ে যেতে পারেন। বন্ধুরা, 2026 সালে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিকদের ব্যাপারে অনেক কঠোর। তারা ডিজিটাল সিস্টেম বা ই-পাস এবং কঠোর মনিটরিং শুরু করেছে। সরকারের লক্ষ্য হল ডাইরেক্ট এমপ্লয়মেন্ট বা সরাসরি নিয়োগ নিশ্চিত করা। তাই আপনি যদি এখন কোনো এজেন্টের খপ্পরে পড়ে সাপ্লাই ভিসায় যান, তবে পুলিশি অভিযানে ধরা পড়ার ভয় অনেক বেশি। কারণ আপনার ভিসায় যে কোম্পানির নাম আছে, আপনি হয়তো কাজ করছেন অন্য কোথাও। এটি মালয়েশিয়ার আইনে বড় অপরাধ। মনে রাখবেন, দালালেরা আপনাকে বলবে সব ঠিক আছে, পরে কোম্পানি পাল্টানো যাবে। কিন্তু বাস্তবতা হলো, একবার সাপ্লাই ভিসায় ফেঁসে গেলে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। মালয়েশিয়া যাওয়ার আগে অফার লেটার ভালো করে চেক করুন। যদি দেখেন সেখানে কোনো সিকিউরিটি সার্ভিস বা কনসালটেন্সি ফার্মের নাম আছে, তবে বুঝবেন সেটা সাপ্লাই ভিসা। আর যদি সরাসরি কোনো ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি বা বড় কোনো প্ল্যান্টেশনের নাম থাকে, তবে সেটা কোম্পানি ভিসা। দালালের কথায় বিশ্বাস না করে সরাসরি অভিজ্ঞ প্রবাসী বা বিএমইটি থেকে তথ্য যাচাই করুন। সুতরাং ভাই, সব কষ্ট করে জমানো টাকা খরচ করে বিদেশে যাবেন, একটু সময় নিয়ে ভালোমতো খোঁজ নিন। সাপ্লাই ভিসার লোভনীয় কথায় না ভুলে কোম্পানি ভিসায় যাওয়ার চেষ্টা করুন, তাতে ভবিষ্যৎ নিশ্চিত হবে। আজকের আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রবাসীদের উপকারে শেয়ার করুন।